বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আপনাদের সামনে এখন পবিত্র আল কোরআনের 65 নম্বর সূরা তালাকের 8, 9 এবং 10 নম্বর আয়াতের বাংলা তরজমা পড়ে শোনাব ইনশাআল্লাহ। শুনুন মহান রাব্বুল আলামিন কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কত জনপদের মানুষই তো নিজেদের রব ও তার রসুলের নির্দেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, অতঃপর আমি তাদের কাছ থেকে সেজন্য কঠিন হিসাব আদায় করে নিয়েছি এবং আমি ওদের কঠোর শাস্তি দিয়েছি। এরপর তারা তাদের কৃতকর্মের শাস্তি ভোগ করল। মূলত তাদের এ কাজের পরিণাম ফল ছিল চরম ক্ষতি। আল্লাহ তাআলা পরকালে তাদের জন্য এক কঠিন আযাব প্রস্তুত করে রেখেছেন। অতএব হে মানুষ, তোমরা যারা জ্ঞান সম্পন্ন, তোমরা যারা আল্লাহ তাআলার ওপর ঈমান এনেছ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা তোমাদের কাছে অবশ্যই তার উপদেশবাণী নাজিল করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা শুনলেন মহান রাব্বুল আলামিন কত জনপদের কথা উল্লেখ করেছেন, যে জনপদের কাছে রসুল সাল্লাল্লাহু সাল্লামের মাধ্যমে বিভিন্ন কালামে পাক, বিভিন্ন আসমানি কিতাব, সহিফা এগুলো নাজিল করা হয়েছিল। তারা কেউ এটাকে গ্রহণ করেছে, কেউ প্রত্যাখ্যান করেছে। কোনো নবীর আমলের উম্মতের সংখ্যা ছিল খুবই হাতে গোনা কয়েকজন। তো এই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীকালে জ্ঞানসম্পন্ন মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আল্লাহ তাআলা তোমাদের কাছে যে উপদেশ বাণী প্রেরণ করেছেন, মানে কিতাব নাজিল করেছেন, সেগুলোর অনুসরণ করারও তাগিদ আছে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবীদের মাধ্যমে বিভিন্ন কিতাব নাজিল করা হয়েছে, কাজেই সে আল্লাহ অবশ্যই পরম ক্ষমাশীল এবং অত্যন্ত ক্ষমতাধর, মহাপরাক্রমশীল এক সত্তা, যাকে ভয় না করলে তিনি পরকালে এই সমস্ত পাপাচারী, উদ্ভ্রান্ত, অহংকারী ব্যক্তিদের জন্য কঠোর আযাবের ব্যবস্থা করবেন। আসুন আমরা সেই মহান স্রষ্টা, দয়াময় পালনকর্তা, সর্বোত্তম রিজিকদাতা, সর্বোচ্চ সম্মানদাতা, আসমান এবং জমিনের একমাত্র মালিক, নভ এবং ভূমণ্ডলের একমাত্র প্রতিপালক আল্লাহর ইবাদত করি, তার নির্দেশগুলো যতটুকু সম্ভব মেনে চলার চেষ্টা করি, দুনিয়ার প্রলোভনে প্রলোভিত না হই এবং তওবা করি, আর ভবিষ্যতে কোনো অপরাধ যেন আমাদের দ্বারা সংগঠিত না হয় সেই জন্য আল্লাহর কাছে তৌফিক প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ তৌফিক দাতা। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।